আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করল ইরাক এবং জর্ডান। ইয়েমেনের 13 স্থানে 36টি স্থাপনায় সন্ত্রাসী ইঙ্গো মার্কিন বাহিনীর হামলা। এরপর জানাবো ন্যাটো আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি রাশিয়ার। বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বললেন ইরাকি প্রধানমন্ত্রী দপ্তর থেকে। এবং সর্বশেষ জানাবো মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা, বলছে সিরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করল ইরাক, জর্ডান। ইরাক ও সিরিয়ায় চালানো যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জর্ডান। এছাড়া বাগদাদ সরকারের সাথে সমন্বয় করে ওয়াশিংটন এই হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে সেটি অস্বীকার করেছে ইরাক। গত সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও তাদের সম্পর্কে মিলিশিয়াদের 85টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলা ইরাক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনাও ঘটে। রবিবার 4 ফেব্রুয়ারি তথা আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু ও তাস। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরাকের সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগে এর থেকে কোনো ধরনের সমন্বয়ের কথা অস্বীকার করেছে বাগদাদ। ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি বলেছেন, ওই হামলার সময় আমেরিকান 14 বিমানগুলো আকাশাত এবং আল কাইম অঞ্চলে ইরাকি ঘাঁটি ও কাছাকাছি বেসামরিক এলাকাগুলোতে বোমা বর্ষণ করে। ইরাকি নিউজ এজেন্সি আল আওয়াদির বরাত দিয়ে বলেছে, এটি করার মাধ্যমে আমেরিকান প্রশাসন ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু করেছে। তিনি বলেন, এই নির্লজ্জ আগ্রাসনের ফলে বেসামরিক নাগরিক সহ 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় 25 জন আহত হওয়ার পাশাপাশি আবাসিক ভবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ও লোকসান হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে আগ্রাসন পরিচালনা করার আগে সমন্বয় করা হয়েছে বলে ঘোষণা করে প্রতারণা করার জন্য অভিযুক্ত করেছেন। মূলত জর্ডানের ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের কুদস ফোর্স এবং ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। ইউএস সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতের ওই হামলায় সব মিলিয়ে 85টির বেশি লক্ষ্যবস্তুতে 125টির বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরাকের ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী নুজাবা মুভমেন্টের সাথে সম্পৃক্ত একটি টেলিগ্রাম পোস্ট অনুসারে পশ্চিম ইরাকে মার্কিন হামলায় আসাদ আর শাবি শিয়া মিলিশিয়া বাহিনীর একটি অস্ত্রের ডিপোতে শুক্রবার গভীর রাতে হামলা হয়েছে। পৃথক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইরাকে মার্কিন হামলায় তাদের বিমান বাহিনী জড়িত থাকার খবর অস্বীকার করেছে জর্ডান। এমনকি দেশটির এক সামরিক কর্মকর্তাই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডার একজন কর্মকর্তা বলেছেন, রয়্যাল জর্ডিয়ান এয়ারফোর্স গত রাতে ইরাকে মার্কিন বাহিনীর পরিচালিত বিমান হামলায় অংশ নেয়নি। জর্ডানিয়ান নিউজ এজেন্সি তার বরাত দিয়ে জানিয়েছে, এই ধরনের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই সামরিক কর্মকর্তা। ইয়েমেনের 13টি স্থানের 36টি স্থাপনায় সন্ত্রাসী ইঙ্গো মার্কিন বাহিনীর হামলা। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকম ব্রিটিশ সন্ত্রাসী সেনাদেরকে সঙ্গে নিয়ে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের 36টি স্থাপনায় হামলা চালিয়েছে। শনিবার রাতে এসব হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে সন্ত্রাসী আমেরিকার নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থন নিয়ে এসব হামলা চালানো হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের 13টি স্থানের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এসব স্থাপনা মার্কিন সেনারা কিভাবে বাছাই করেছে তা স্পষ্ট নয়। এর আগে সন্ত্রাসী সেন্টকম জানিয়েছিল, শনিবার লোহিত সাগরের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত করা হুতিদের 6টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা শুরু করে হুতির যোদ্ধাদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের পক্ষ থেকে পর্যন্ত অন্তত 160টি হামলা জানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সন্ত্রাসী কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম।
ইরাক ও সিরিয়ায় 85টি এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন আগ্রাসী হামলার পরের দিন ইয়েমেনে এই হামলা চালানো হলো। ইরাক ও সিরিয়ায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানগুলোতে শুক্রবার চালানো এসব হামলায় প্রায় 40 জন নিহত হন। ইরাক ও সিরিয়ায় হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাগদাদ ও দামেস্ক, সূত্র জানাচ্ছে পার্স টুডে। নেটো আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ। সামরিক জোট নেটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা করবেন এটা পশ্চিমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এরপরেও রাশিয়াকে দমনের নামে তারা ইউরোপের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করেছে। এমন পরিস্থিতিতে 31টি দেশে জোট নেটো আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর তাসের। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, এই সামরিক জোটের কোনো সদস্য দেশে হামলার পরিকল্পনা আমাদের নেই। এটি পশ্চিমের সব দায়িত্বশীল মানুষের কাছে পরিষ্কার। তবে তারা যদি উস্কানি দেয় এবং আমাদের দেশের অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে অবিলম্বে সমুচিত জবাব দেওয়া হবে। এর একটাই অর্থ, এমন এক বড় যুদ্ধ যা নেটো দমাতে পারবে না। চলতি বছর নেটো প্রতিষ্ঠার 75 বছর উদযাপন হবে। এ উপলক্ষে 90,000 সেনার বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে সদস্য দেশগুলো। এবারের মহড়ার নাম স্টেট ফার্স্ট ডিফেন্ডার। 2024 ফেব্রুয়ারি থেকে আগামী মে মাস পর্যন্ত এই মহড়া চলবে। জোটের 31 সদস্যের বাইরে সুইডেনও এই মহড়ায় অংশগ্রহণ করেছে। বলা হচ্ছে জোটটি সর্বশেষ 1988 সালে স্নায়ুযুদ্ধের সময় এমন মহড়া চালিয়েছিল। ওই মহড়ায় 1,25,000 সেনা অংশ নিয়েছিল। নেটোর ককেশাস ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জাভিয়ের কলোমিনা এমন প্রেস নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়াকে দমন করাই তাদের এবারের মহড়ার লক্ষ্য। দেশটিকে হুমকি হিসেবে দেখে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি। বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলছে, ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে। ইরাকের ওপর মার্কিন বাহিনীর গতরাতে যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির দপ্তর। বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন বলে তার নিন্দা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার বিষয়ে বাগদাদ সরকার কিছুই জানে না। আমেরিকা যে সমন্বয়ের কথা বলছে তা ডাহা মিথ্যা। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন বিমান হামলায় ইরাকে 16 জন নিহত ও 25 জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে। তিনি বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সৈন্যদের কারণে ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি ইরাকের সামনে এসে এখন ন্যায্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল এক অন্য বিবৃতিতে মার্কিন বাহিনীর হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা, বলছে সিরিয়া। সিরিয়া ও ইরাকের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাবাহিনী ISIS এর বিরুদ্ধে যেসব এলাকায় লড়াই করছে মার্কিন সেনা সেসব এলাকাতেই হামলা চালিয়েছে। এতে কি স্পষ্ট হয় যে মার্কিন হামলায় লক্ষ্য হলো ISIS-কে পুনরুজ্জীবিত করা। এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম একটি বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে ইরাক এবং সিরিয়ায় প্রতিরোধ বাহিনীর অবস্থানে হামলা চালানো হয়েছে। জর্দান এবং সিরিয়ার সীমান্তে টাওয়ার 22 ঘাঁটিতে হামলার ঘটনায় 3 মার্কিন সেনা নিহতর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় যেসব এলাকাতে হামলা চালিয়েছে সেসব এলাকায় সিরিয়ার আরব সেনারা দায়েশের অবশিষ্ট সৈন্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনা থেকে যে বাস্তবতাটি ফুটে ওঠে তা হলো আমেরিকা সন্ত্রাসীদের সঙ্গে জোটবদ্ধ এবং একসূত্রে গাঁথা। ইরাক এবং সিরিয়ায় দায়েশকে উজ্জীবিত করতে তারা আবারও এই নোংরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।